প্রচণ্ড গরমে রোজা রাখার পর ইফতারে চাই এমন কিছু যা তেষ্টা মেটানোর পাশাপাশি ক্লান্তি দূর করে শরীরকে সতেজ ও প্রাণবন্ত করে তুলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাচীনকাল থেকেই রমজানে হামদর্দ ল্যাবরেটরিজের রুহ আফজা বেশ জনপ্রিয় একটি পানীয়। বিভিন্ন রকম ফল ও ফুল দিয়ে এই রুহ আফজা তৈরি হয় বলেই আমরা জেনে আসছি। তবে আসলে এখানে কতটুকু ফল আর ফুল ব্যবহার করা হয় তা আমরা জানি না। আজ তৈরি করে দেখাবো বাসায় কি করে ফুল এবং ফল দিয়ে রুহ আফজা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নেই। রুহ আফজা সিরাপ তৈরির জন্য আমাদের লাগবে গোলাপ ফুলের পাপড়ি। আপনি চাইলে ফ্রেশ গোলাপ নিতে পারেন, আবার চাইলে গোলাপের দোকান থেকে 20 টাকার পরিমাণ পাপড়িও কিনে নিতে পারেন। চেষ্টা করবেন পাপড়িগুলো যেন ফ্রেশ হয়। যদি কোনো মরা পাপড়ি থাকে আমার মতো এইভাবে বেছে নেবেন। ভালোভাবে বাছা হয়ে গেলে এবার এই ফুলের পাপড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা দিয়ে আমরা রুহ আফজা সিরাপ তৈরি করব, এজন্য ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি। ফিরে আসছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবার এই গোলাপের পাপড়িগুলো একটি ব্লেন্ডারে জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা এই পাপড়িগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এছাড়াও আমাদের লাগছে ফল। বাসায় আপনার যে কয় ধরনের ফল থাকবে আপনি সে কয় ধরনের ফলই ব্যবহার করতে পারেন। আমার বাসায় ছিল আপেল, আনার আর মালটা। আমি এই 3 ধরনের ফলই ব্যবহার করছি। ফলের জুস তৈরি করে নিলাম। এই ফলের জুসটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। সেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ফলের জুস আর দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলাপের রস। এবার এই ফলের রস আর গোলাপের পাপড়ির রসের সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রেড ফুড কালার এবং রোজ এসেন্স। এই রেড ফুড কালার এবং রোজ এসেন্স দুটোই আপনারা বাজারে কিনতে পাবেন। রোজ এসেন্স দিলে এই সিরাপ থেকে বেশ ভালো একটা ফ্লেভার আসবে, যা কিনা আপনার কাছে মনে হবে যে এটি বাজারের কেনাই রুহ আফজা। অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা খুব ঘন একটি সিরাপে পরিণত হয়। একটানা নেড়েচেড়ে নিতে হবে। আমার এই সিরাপটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে এই সিরাপটি ঠান্ডা হতে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা এই সিরাপটি ঠান্ডা হওয়ার পর। রুহ আফজা সিরাপটি ঠান্ডা করে আমি একটি খালি রুহ আফজার বোতলে ভরে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার একটি রং এসেছে এই রুহ আফজা সিরাপের। এই রুহ আফজা সিরাপ দিয়ে আমি শরবত তৈরি করেও দেখাবো। এই রুহ আফজা সিরাপে কোনো প্রকার প্রিজারভেটিভ নেই, এই কারণে এটি কিন্তু আপনি বাহিরে রেখে বেশি দিন খেতে পারবেন না। এই রুহ আফজা সিরাপটি আপনি বাহিরে সর্বোচ্চ 2 দিন রাখতে পারবেন, তবে ফ্রিজে রেখে আপনি এই সিরাপটি মাস জুড়েও খেতে পারবেন। আমি আবারও বলছি, এই রুহ আফজা সিরাপে যেহেতু কোনো প্রিজারভেটিভ নেই এবং এটি খাঁটি ফলের রস দিয়ে তৈরি, তাই এই সিরাপটি আপনাকে অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে। যখন শরবত তৈরি করবেন তখন শুধু এই সিরাপটি নামিয়ে গ্লাসে ঢেলে প্রয়োজন মতো বরফ, চিনি অথবা দুধ মিশিয়ে আপনি শরবত তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল নিজের হাতের তৈরি ফ্রেশ ফুলের পাপড়ি আর ফ্রেশ ফলের রস দিয়ে রুহ আফজা সিরাপ। এই রুহ আফজা সিরাপটি আপনাকে ইফতারে যেমন প্রশান্তি দিবে তেমনি আপনার শরীর করে তুলবে চাঙা। কেমন লাগলো সুপ্রিয় দর্শক আমার এই রুহ আফজা সিরাপের রেসিপিটি? যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। আমার চ্যানেলে কিন্তু হাতে তৈরি ট্যাংয়ের রেসিপিও আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।